আসসালামু আলাইকুম। ফেটে যাওয়া দুধের ছানা ফেলে না দিয়ে এইভাবে নরম তুলতুলে রসগোল্লা তৈরি করে ফেলুন। অনেক সময় দুধটা জাল করতে গিয়ে দুধটা ফেটে যায়, তাই দুধের ছানা ফেলে না দিয়ে এখন থেকে এইভাবে করে নরম তুলতুলে রসগোল্লা তৈরি করতে পারবেন। ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে রসগোল্লাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, আর রসগোল্লাগুলো হবে নরম আর তুলতুলে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড 3 আই কুক। তাহলে চলুন দেখে নেই। ১ লিটার দুধ জাল করে নেওয়ার সময় দুধটা এভাবে ফেটে যায়, অর্থাৎ ছানা কেটে যায়, দেখতেই পাচ্ছেন। এখন এই ছানাটা দিয়ে আমরা রসগোল্লা তৈরি করব। ছানাটা যাতে ওভারকুকড বা শক্ত হয়ে না যায়, এর জন্য আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে ছানাগুলো একদমই শক্ত হয়ে যাবে না, আর মিষ্টিগুলো সহজে নরম আর তুলতুলে হবে। এখন এই ছানাগুলো থেকে পানিগুলো খুব দ্রুত ঝরিয়ে নিতে হবে। ছানাগুলো থেকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের মধ্যে এইভাবে করে ছানা আর পানিটাকে ঢেলে দিচ্ছি। এরপর একটু স্প্যাচুলারের সাহায্যে ছানার মধ্যে যে পানিটা আছে সেটাকে এভাবে করে চেপে চেপে ফেলে দেব। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের সাহায্যেও কিন্তু ছানার পানিটাকে ঝরিয়ে নিতে পারবেন। ছানা থেকে এইভাবে করে চেপে চেপে এক্সট্রা যে পানিটা আছে সেটা ফেলে দেওয়ার পর একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। ছানা থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে ছানাগুলোকে খুব ভালো করে মথে নেব। ছানাগুলোকে অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে, যাতে করে ছানাগুলো একদম সফট হয়ে যায়। ছানাগুলোর মধ্যে যেন একটা ক্রিমি ভাব চলে আসে। ১৫ থেকে ২০ মিনিটের মতো ছানাগুলো খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ছানাগুলো ঠিক সফট একটা ক্রিমের মতো হয়ে গেছে। এরপর ১ চিমটি সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে যে ছানার মধ্যে এক্সট্রা গন্ধটা আছে সেটা আসবে না, খুব ভালো একটা ফ্লেভার আসবে। ১ চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। খুব বেশি বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। ১ লিটার দুধের ছানার জন্য ২ চামচ চিনি দিয়ে দিচ্ছি। ১ চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি ময়দাটা না থাকে তাহলে আটা দিলেও হবে। এরপর হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মথে নিতে হবে। ৫ থেকে ১০ মিনিটের মতো খুব ভালো করে মথে নিতে হবে। ছানাগুলোকে ৫ থেকে ১০ মিনিটের মতো খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপর ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে মিষ্টির মতো শেপ দিয়ে দেব। আমি এইখানে রসগোল্লার শেপগুলো গোল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা করেও শেপটা দিতে পারবেন। একটা রসগোল্লার শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মিষ্টিটা কিন্তু খুবই মসৃণ, একটাও কিন্তু ফাটা বা ক্র্যাক নেই। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে মিষ্টিগুলোর মধ্যে কোনো ফাটা বা ক্র্যাক না থাকে। ঠিক এইভাবে করে সবগুলো রসগোল্লার শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সবগুলো রসগোল্লার শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা রসগোল্লায় কিন্তু কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। রসগোল্লার শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ চিনি। আপনারা চাইলে ১.৫ কাপও ব্যবহার করতে পারবেন। ২ কাপ চিনির জন্য ৪ কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি যে কাপ দিয়ে চিনিটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই ৪ কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর ৩টা এলাচি দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলোর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে শিরা তৈরি করে নিতে হবে। শিরা তৈরি করতে আমার প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লেগেছে। ১০ থেকে ১৫ মিনিটের মতো জাল করে চিনির শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলো দেওয়ার আগে চুলাটা অফ করে দেব। এখন এই মিষ্টির বলগুলো এভাবে করে শিরার মধ্যে দিয়ে দেব। চুলাটা অফ করে মিষ্টির বলগুলো দেওয়ার কারণ হচ্ছে এতে করে একটি মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না। সবগুলো মিষ্টির বল শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো রান্না করে নেব ১০ মিনিটের মতো। ১০ মিনিট মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এখন এই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব ৬ থেকে ৭ ঘন্টার মতো। ৬ থেকে ৭ ঘন্টার মতো মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে আমি একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। এই মিষ্টিগুলো যে ফেটে যাওয়া দুধের মিষ্টি সেটা কেউ বিশ্বাসই করবে না, এতটাই নরম আর তুলতুলে হয়েছিল। আর হ্যাঁ, যদি আমার এই রসগোল্লা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।